ও নাটোর এলাকার যুবক, ও সিংড়ার যুবকেরা, তুমি যদি মনে করো তুমি আল্লাহর জন্য হবা না, যা মন চায় তাই করতে পারো, কিন্তু আল্লাহর জন্য যারা হয়ে যায় আল্লাহ এদের মাফ করে এতের দৌলতটা আল্লাহ দিয়া দেয়। আল্লাহ যাদের জন্য হয়ে যাবে ও বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না, আল্লাহ তারে এত পরিমাণে দামি বানায়া দিবে। আল্লাহ কয় সব আমি মাওলার জন্য, তুমি আশরাফুল মাখলুকাত, আমি মাওলার জন্য হয়ে যাবা। মনে রাখবা, আল্লাহ যদি কোনো বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়া দেয়, ওই বান্দা তো পেয়ে গেল, কোনো অসুবিধা নাই। কাউরে যদি কয় জান্নাত দিব না, ও জাহান্নামে যাবে, কেউ তারে জান্নাতের পথে নিতে পারবে না। আমি বক্তা সাহেব যদি বয়ান করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, সব এলাকায় গইরা গইরা বয়ান, এই বয়ান করার পরে প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে এমন না, প্রত্যেকটা মানুষ রোজাদার হয়ে যাবে এমন না, প্রত্যেকটা মানুষ নেক আমলের লাইনে অগ্রগামী হবে এমনটাও হবে না। বরং একজন নামাজি হবে, 2 জন হবে না, 3 জন নামাজি হবে, 5 জন হবে না, 10 জন নামাজি হবে, 20 জন হবে না। আল্লাহ যদি সব মানুষের কথার দ্বারা তোমাকে হিদায়াত নামক দৌলত দিয়ে দিত, তাহলে তো মদিনাওয়ালা নবীর কথা মেনে নিজের চাচা আবু তালেব পর্যন্ত ঈমানওয়ালা হয়ে যাইত। যেই চাচা আবু তালেবের কাছে মদিনাওয়ালা নবী পুরা জীবনটা লাগায়া চাচারে বলল, চাচারে একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাবে, আল্লাহ পাক আপনারে মায়া করে জান্নাত দিয়া দিবে। শুধু ঈমান এনে কালিমা পড়লে মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। এটা নবী তার চাচারে বলে, নবীর কাছের না দূরের। হ্যাঁ, চাচা ভাতিজা, ভাতিজা চাচারে কি কয়, আপনার আমি জান্নাতে নিয়ে যাবো যদি কালিমা পড়ে। এরপরেও চাচা কালিমা পড়ে না। বারবার বারবার মদিনাওয়ালা নবী বারবার আবদার জানায়, চাচা রে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, হাসরের ময়দানে আমি ভাতিজা হইয়া তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো। জীবনের শেষ মুহূর্তে যখন বিছানায় শুয়ে পড়লেন, মানে মারা যাবে একটা ভাব, ওই হালাতে চাচার দরবারে যায় বারবার বারবার আবদার জানায়, ও চাচা এই মক্কাতে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, এই দুনিয়াতে আসার পরে আমি বাবার চেহারা কেমন আমি নবী জানি না, আমি তোমার ভাতিজা বাবার আদর আমি পাই নাই, আমার মায়ের আদরটা আমি 5 বছর হয়ে যাওয়ার পরে 6 বছরের পরে আমি পাই নাই, আমার দাদার আদর আমি 8 বছরের পরে আমি পাই নাই। এই মক্কাতে সবাই কেউ আমারে দেখতে পারে না, সব মানুষের ভিড়ে আপনি আমারে এত পরিমাণ মহব্বত করলেন, এত পরিমাণে ভালোবাসলেন। চাচা আবু তালেবের একটা গুণ ছিল, ওই গুণটা নবীর এত পরিমাণ ভালোবাসতো, যখন নবীর উপরে আল্লাহ পাক নবুয়তের মাথায় তাজ পড়ায়া দিল, নবী যখন এদেরকে দাওয়াত দিয়া দেয়, এই মক্কার লোকেরা তোমরা কালিমা পড়ে আমার আল্লাহর পথে আগায়া যাও, জান্নাত পাওয়ার জন্য একত্ববাদের বাণীগুলো তোমরা পড়ে নাও, মূর্তি পূজা করবা না, তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না। নবী যখন এই কথাগুলো বলতে লাগলো, অটোমেটিক অনেকের মাথা তো গরম হয়ে গেল। আবু জাহালের এত বড় রাজত্ব, এত বড় নেতৃত্ব, কিন্তু আবু জাহাল তো মনে মনে চিন্তা ভাবনা করে, এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নেতৃত্ব নিয়ে টানাটানি করে নাই, কিন্তু এখন তো ওর ধর্মের প্রচারক হইয়া ধর্মের প্রচার করতে লাগলো। আমরা তো মিথ্যাবাদী, আমরা তো আমানাতের খেয়ানত করি, আমরা তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করি, মনে মনে চিন্তা করে, আর চিন্তা করে মুহাম্মদের দলে সব মানুষেরা তার মায়ার নজরের দিকে তাকায় অটোমেটিক চলে যাবে, তার ব্যবহারে এত পরিমাণ সন্তুষ্ট হয়ে নবীর দরবারে চলে যাবে। আবু জাহাল যাইয়া চাচা আবু তালেবের কাছে অবজেকশন দিয়া দিল, এই ভাতিজার চাচা মানে মুহাম্মদের চাচা, তোমার কাছে আমি বলি, তুমি যার কাছে যাও আর তাকে গিয়া তুমি জানায়া দাও, সে যদি এই কালিমার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তারে বেত্রাঘাত করার জন্য চেষ্টা করব, এই দুনিয়াতে আমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু চাচা আবু তালেব বলে, ও আবু জাহাল, না না,
বাবা না না, আমি কালিমা পড়ে মুসলমান হই নাই, তবে এতটুকু বলতে পারি আমি আমার ভাতিজারে এত পরিমাণ দিল থেকে আমি মহাব্বত করি। যদিও ইমান নানি নাই, এরপরেও তার বাবা নাই, এরপরেও মায়ের আদর দুনিয়াতে আসার পরেও পাইল না। একটা এতিম ছেলে রে তোরা মারবি, আমি তাকায়া তাকায়া দেখব, এটা কশিন কালেও হতে পারে না রে আবু জাহাল। হে আবু জাহাল, উতবা সাহেব, মুগিরা, শুনে নাও, তোমরা আমার ভাতিজারে একটা টুকা দিবা, একটা বেত্রাঘাত করবা, আমি চাচা হইয়া কশিন কালেও এটা মেনে নিতে পারি না। চাচার এই গুণের কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী হে, দুনিয়ার সব মানুষের মধ্য থেকে প্রায় লোকেরাই যারা জাহান্নামে যাবে, এদের মাঝে একজন জাহান্নামী হলো আপনার চাচা। তবে আপনার ওই চাচাটা জাহান্নামে যাবে, তার শাস্তিটা একটু হালকা হবে, তারে আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, আর কোনো শাস্তি তারে দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, ওই চাচার কাছে নবী বারবার বারবার গিয়া বলে, চাচা রে, একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, আমি আপনারে নিয়ে সুপারিশ জান্নাতে নিয়ে যেতে পারবো। যখন এটা বলে, সঙ্গে সঙ্গে আবু তালেব জানায়া দেয়, ভাতিজারে না না, পুরা জিন্দেগি লাগাইয়া শুধু মানুষের কালিমার বিরোধিতা করলাম, শুধু মূর্তি পূজার প্রমোট করলাম, সব মানুষের ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা করলাম, কিন্তু ভাতিজারে জীবনের শেষ মুহূর্তে এসে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, দুনিয়ার সব লোকেরা আমারে নিমুখারাম বলবে, সবাই আমারে জানায়া দিবে এই লোকটা এত নিমুখারাম, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করে মৃত্যুর আগে কালিমা পড়লো, সবাই আমারে নিমুখারাম বলবে। না ও ভাতিজা, আমি কালিমা পড়ে জীবনের শেষ মুহূর্তে ঈমান আনতে পারি না। নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য যখন কান্না করে, নবীর কান্না তো আমার আল্লাহ সহ্য করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার মদিনাওয়ালা নবীকে বলো, ওই নবীরে গিয়া তুমি জানায়া দাও, যেই নবীকে আমি না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, দুনিয়াতে এমন কিছু নাই যেই নবীরে না বানাইলে আমি বানাইতাম, কিচ্ছু বানাতাম না, সব আমার নবীর উসিলায় বানাইলাম। ওই নবী কান্না করবে, আমি কশিন কেন মেনে নিতে পারি না। যাও ও জিবরাইল, নবীরে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জানায়া দাও, নবী যারে মোহাব্বত করে তারে হেদায়াত দিতে পারবে না, কারণ হিদায়াত কেউ দিতে পারে না। হিদায়াতের চাবিকাঠি একজনের হাতে, চিল্লায়া বলো তার নাম। কার হাতে? আরো জোরে বলেন। আলেমের হাতে, কোন পীরের হাতে, কোন বুজুর্গের হাতে, কোন নবীর হাতে? আল্লাহ এই পাওয়ার, এই ক্ষমতা, এই সমস্ত কিছু আল্লাহ পাক নিজের কাছেই রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক এমন রব, ইয়াহদি মান ইয়াশা, যে কোনো যখন ইচ্ছা যে কোনো ব্যক্তির আল্লাহ চাইলেই হিদায়াত নামক দৌলত দিতে পারে। যারে দিবে না, ওরে হাজার না, যদি 1000 লোকের পানি পড়াই না খাওয়ায়, যদি 1000 লোকের দাওয়াত করে না খাওয়ায়, এরপরেও হুজুর যদি এর পায়ের ধরে মালিশ করে মলম লাগায়, হিদায়াত যদি কপালে না থাকে, ও একদিন পড়বে, বাকি দিন আর পড়বে না। এই জন্য হিদায়াত কার হাতে? আরো জোরে বলেন না। রহমাতুল্লিল আলামিনের জানায়া দেওয়া হলো, হিদায়াত আমার মাওলার হাত। নবী কান্না করবেন না, যদি হিদায়াত আপনার হাতে থাকতো, আপনি চাচারে পরিপূর্ণভাবে দাওয়াত দিয়ে জান্নাতের পথের প্রতীক বানায়া দিতেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা,
হিদায়াত নামক দৌলতটা আমি আল্লাহ চাইলে দিতে পারি, যে কোনো বান্দারে দিয়ে দেই। যারে দিব না ওর একভাবেই দিব না, যারে দিয়ে দিব ও শত গুনাহ করার পরে আমি মাওলা দিয়ে দিব। তবে সাবধান, আমি রবের সাথে তুমি শিরিক করবা না, শিরকের গুনাহকে আমি মাওলা ক্ষমা করতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে যেই বান্দা শরীক লাগাইলো পরিপূর্ণভাবে, যেই বান্দা আল্লাহকে না মেনে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া দুনিয়ার গায়রুল্লাহর মাজারে গিয়া সিজদা দিয়ে দিল, আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার সাধারণ মানুষের দরবারে চাইলো, মানুষের দরবারে সায়েল হয়ে গেল। আল্লাহ পাক বলেন এই সমস্ত মুশরিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহ নিজেই তো জানায়া দিলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যার ইচ্ছা তারে ক্ষমা করব, যার ইচ্ছা হবে না আমি আল্লাহ ক্ষমা করব না। তবে শর্ত হলো তুমি শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবা না। এর চাইতে বড় বড় গুনাহ যদি তুমি করো আমার মাওলা ক্ষমা করে তোমারে জান্নাত দিতে পারে, কিন্তু শিরকের গুনার ক্ষমা আমার মাওলা করবে না, করতেও পারে না রে বাবা। কারণ কি জানো নি? একটা উদাহরণ দিলে বুঝবা। এক কোম্পানির এমডি, ওই পুরো কোম্পানিতে তার পাওয়ারের কোনো অভাব নাই, কোম্পানির মালিক উনি, এত পরিমাণে ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার। ওই কোম্পানিতে যেই লোকগুলো মাসে মাসে বেতন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই লোকগুলো মাসে মাসে বেতন পায়, ইয়ারলি বোনাস পায়, 2 ঈদে বোনাস পায়। এবার এমডি সাহেব সবারে বেতন দেয়, টাকা দেয়, সব কিছু দিয়ে দেয়। এই লোকেরা যদি ওই ম্যানেজিং ডিরেক্টরের কোম্পানিতে কাজ না করে, যদি অন্য লাইনে গিয়া ওই এমডির যদি বিরোধিতা করে, ওই এমডিকে না মেনে অন্যকে যদি মানে, তারে যদি প্রায়োরিটি না দিয়া অন্য কোনো ব্যক্তিরে যদি প্রায়োরিটি দিয়া দেয়, ম্যানেজিং ডিরেক্টর কি বলবে? তোরে আমি মাসে মাসে টাকা দিলাম, বেতন দিয়ে দিলাম, তোরে 2 ঈদে বোনাস দিলাম, যত কিছু লাগবে আমি তোরে দিয়া দিলাম, তুই আমার হয়ে যাবি, আমার না হইয়া বরং আরেকজনের জন্য তুই কথা বলো, আরেকজনের জন্য তুমি কাজ করো। এটা করার পরে ম্যানেজিং ডিরেক্টরের মাথা গরম থাকবে না ঠান্ডা হবে? হ্যাঁ, ঠান্ডা হবে না, বরং এত পরিমাণে গরম। কিরে, আমার কোম্পানিতে খাও, এখানে চলো, তুই মাসে টাকা নাও, ইয়ারলি তুই বোনাস দিলাম, তুই আমার গুনগান না গায়া আরেকজনের গুনগান গাও। এমডির মাথা যদি গরম হয়, সাধারণ দুনিয়াতে 1 মাসের বেতন দিয়া, 1 বছরের বেতন দিয়া, ঈদের বোনাস দিয়া যদি ম্যানেজিং ডিরেক্টরের মাথা গরম হয়, আল্লাহ কি তোমারে আমারে শুধু 1 মাস খাওয়ায়, 2 মাস খাওয়ায়, 3 মাস খাওয়ায়, 1 বছর খাওয়ায়, 2 বছর খাওয়ায়? আল্লাহ কয় তোরে আসমান দিয়েছি, ফ্রি করে দিয়েছি, উইদাউট এনি চার্জ, তুই এটাকে ভোগ করবি, উইদাউট এনি চার্জ তুই জমিনটাকে ভোগ করবি, উইদাউট এনি চার্জ তুই খাবি, তুই ক্রয় করবি, তুই বিক্রি করবি, এ সব কিছু আমার, আমি আল্লাহ তোরে উইদাউট এনি কস্ট, কোনো টাকা ছাড়া, কোনো মানি ছাড়া, কোনো কিছু পে করা ছাড়া এ সমস্ত কিছু আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। তুই যদি আমারে বাদ দিয়া মাজারের কাছে গিয়া যদি চাও, তো আমি আল্লাহ কি খুশি থাকবো? কথা বলো না কেন? আল্লাহ খুশি থাকবে? মুস্তাক ভাই বারবার বলতেছে চাপানোর জন্য, একটু কি আরেকটু গ্যাপটা পূরণ করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু 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 ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। লোকেরা দাঁড়িয়ে আছে, বসবে, জিকির করেন, জিকিরে আওয়াজ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ, সমস্ত কিছুর ক্ষমতা কার? দিছেন কারে? কিছেন কারে? এখন বান্দা যদি আল্লাহর গুণগান না গায়, আরেকজনের গায়ে, স্বাভাবিকভাবে আল্লাহ রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, আল্লাহ বলেন তুই শিরকের গুনাহ করবি না, আমি আল্লাহর বাকি সব গুনারে মাফ করে দিব। তবে শিরকের গুনারে আমি মাওলা ক্ষমা করে দিতে পারি না রে বান্দা। এটা এত জঘন্যতম গুনাহ, আমি আল্লাহ কত মায়া করে তোদের বানাইলাম, কিন্তু আমারে বাদ দিয়া তুই অন্য লাইনে অগ্রগামী হয়ে গেলা, যার কারণে আল্লাহ পরিপূর্ণ রাগান্বিত হয়ে যায়। দেখবেন মাঝে মাঝে এত পরিমাণে বিরক্ত হইয়া বান্দা রবের দরবারে চায় না, দেখবেন মাজারে গিয়া সিজদায় পড়ে যায় আর মাজারওয়ালার দরবারে চায়, হ্যাঁ এই মাজারওয়ালা তুমি আমারে ছেলে দাও, তুমি আমারে মেয়ে দাও, তুমি আমারে বাড়ির মালিক বানাও, তুমি আমারে গাড়ির মালিক বানাও, তুমি আমারে পরীক্ষার মধ্যে পাশ করায়া দাও। এভাবে মাজারওয়ালার দরবারে চায়, আছে না না? আগে দেখতাম সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে যার ধারণাও নাই, ওরা চায়, কিন্তু এখন দেখলাম পুরা ভরপুর মজলিসে বয়ান কর, নিজেরা আলেম দাবি করে, একজন আলেম হইয়া এরপরে উনি নিজেও ছেলেগুলারে নিয়া যখন মাজারে যায়, মাজারের দরবারে গিয়া চায়, ওই যে দরবারে জাহাঙ্গীরিয়ার চট্টগ্রামের এক জাহাঙ্গীর হুজুর আছে, যারা ফেসবুকে আসো এমন কোন লোক নাই তারে তোমরা চিনো না, উল্টা পাল্টা করে ভাইরাল হয়ে গেল, বক্তা অনেক বড়, পুরা এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় গিয়া বয়ান করে, কারণ আমরা নিজেরাই নিজেদের কথা বলা লাগবে। সব এলাকায় বয়ান করে কোন শিরিক তুমি করবা না, এক আল্লাহর ইবাদত করো, ওই রবের গুণ কীর্তন তুমি করিও। বিভিন্ন জায়গায় গিয়া বয়ান করে একটা পর্যায়ে গত 2-3 দিন আগে এই যে এসএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, এই যে ছেলেরা 4-5 জনের দইরা মাইজ ভান্ডারে গেল, মাইজ ভান্ডারে যায় ভান্ডার শরীফের ওই মাজারের সামনে দাঁড়ায় কয়, ও বাজান, ও বাজান, এই যে ছেলেগুলারে নিয়ে আসলাম, আগে আপনার দরবারে সালাম, এই 4-5 জন ছেলে এরা পরীক্ষা দিয়ে দিবে, ও বাজান আপনি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের পরীক্ষার মধ্যে পাশ যাতে হয় এরকম একটা কিছু করে দিবেন, তাদেরকে পাশ করে দিবেন। যে মাজারের মধ্যে মাজারের সাহিত্য ব্যক্তিকে বাজান সম্বোধন করে আর তাকে বলে, এই যে ছেলেগুলো আসলো, এই ছেলেগুলোকে ইমতিহান মে কামিয়াব, তাদের ইমতিহানে কামিয়াব করে দিও। যারা মাজারের কাছে এই ছেলেগুলোর নিয়েছি আবার ভিডিও করে পুরো বাংলাদেশে ছড়ায়া দিল, একটা শিরকের প্রমোট করলো। ওই মাজারওয়ালা তো দিতে পারে না, পরীক্ষার মধ্যে এই ছেলেরা দিবে, ওই পরীক্ষায় যাওয়ার পরে, হলে যাওয়ার পরে তাদের ব্রেনের মাঝে, তাদের মেধার মাঝে আল্লাহ পাক এদের মেধা শক্তিকে বাড়ায়া দিতে পারে। দুনিয়াতে কোনো আলেমের শক্তি নাই, দুনিয়াতে কোনো পীরের শক্তি নাই, দুনিয়াতে কোনো বুজুর্গ, ওই বুজুর্গের শক্তি নাই যে একটা বান্দার মেধা বাড়াতে পারে আবার কমাতে পারে। বরং তোমার মেধা আমার বাউলার দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি আবদার জানাও, আল্লাহ তুমি আমার মেধাটাকে বাড়ায়া দাও, তুমি আমার স্মরণ শক্তি বৃদ্ধি করিও, আমার মাওলার দরবারে বান্দা তুমি আবদার জানাও, তোমার মাজারওয়ালা তোমারে দিতে পারে না, তার পুসিলা নিয়া মাঝে মাঝে মাওলার দরবারে চাইতে পারো, কিন্তু বান্দারে আমার মদিনাওয়ালা নবীর উসিলা নিয়া চাইতে পারো, কিন্তু এরা দেওয়ার ক্ষমতা নাই, এরা দিতে সক্ষমতা এদের ভেতরে নাই। দিতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা रज़्ज़ाक़ है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही
तो मेरा मन्नान है। দুনিয়ার কেউ দিতে পারে না। কে দিতে পারে? আর জোরে বলেন, ও নাটোরের মুসলমানেরা, আমি তোরে জান্নাতের প্রতীক বানায়া দিতে পারি। হযরত ওমর ফারুক আযম, মদিনাওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে বসা। হযরতে ওমর যাওয়ার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখি একটা যুবক চোখের পানি ফালায়া হাউমাউ করে কান্না করে। ওমরে ফারুক তাকায়া দেখে যুবক হাউমাউ করে কান্না। এটা দেখার পরে নিজের কান্নাও ধরে রাখতে পারে নাই। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকেরও চোখের পানি চলে আসলো। ও আল্লাহর বান্দারা, দেখবেন পাশের বাড়ির একজন ছেলের মা মারা গেল। মা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেলেটা চোখের পানি ফেলায় কান্না করে। আপনি তার দরবারে যাওয়ার পরে তার কান্না দেখে আপনার কান্না চলে আসলো। দিলটা যদি নরম হয় আপনিও কান্না ধরে রাখতে পারবেন না। মাঝে মাঝে কিছু কিছু ব্যক্তির কান্না দেখে আমাদেরও কান্না চলে আসে, আমরাও চোখের পানিটারে আটকায়া রাখতে পারি না। হযরতে ওমরে ফারুক এত পরিমাণে নবীর গরম সাহাবী, ওই ওমরে ফারুক আযম নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এক যুবকের হাউমাউ করে কান্না। সঙ্গে সঙ্গে উনিও চোখের পানি ফেলায় কান্না করে। একটা পর্যায়ে ওই জায়গা থেকে কান্না করতে করতে নবীর দরবারে চলে গেল। নবী আমার দেখে বলে, ও আমার সাহাবী ওমর, তুমি তো চোখের পানি ফেলা কান্না করো না। তুমি আমার এমন এক সাহাবী, যুদ্ধের ময়দানে গেলে তুমি হেরে তোমার বাড়িতে তুমি যাও না, পরাজয় বরণ করো না। তুমি এত পরিমাণে আমার সাহাবী, আল্লাহ পাক তোমার এত পরিমাণ রাগী মেজাজ দিয়ে দিলেন। ওমর রে, কিন্তু পথে কি এমন হয়ে গেল, চোখের পানি ফেলায় কান্না করে আমি নবীর দরবারে আসলাম। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক মদিনাওয়ালা নবীরে বলে, নবী গো, আপনার দরবারে আসার সময় আমি তাকায়া দেখি এক যুবক হাউমাউ করে চোখের পানি ফেলায় কান্না করি। আমি তার কান্না দেখে কশিন কালেও নিজেরে আমি ধরে রাখতে পারি নাই। অটোমেটিক আমারও চোখের পানি জ্বলে আসলো। নবী আমার ডেকে বলে, এই ওমরে ফারুক, ওই যুবক কেন কান্না করে? বলে আমি জানি না। নবী আমার ডেকে বলে, ওমর যাও যাও, ওই যুবককে ডাইকা নিয়ে আমি নবীর দরবারে হাজির করে দাও। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক আযম রওনা। যে যুবকরে বলে, ও যুবক, তুমি গুনাহ করেছো নাকি? বলে, হ্যাঁ, আমি এত বড় গুনাহ করেছি। আমার গুনার ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পরিবারের লোকেরা জানে না। বলে, চলো চলো মদিনাওয়ালা নবীর দরবারে নিয়ে যাব। ওই নবীর দরবারে যদি যাও, নবীর দরবারে গেলে তুমি একটা সমাধান পেয়ে যাবা, হয়তো আল্লাহ পাক তোমার একটু ক্ষমাও দিয়ে দিতে পারে। যুবক যাইতে চায় না। ও বলে, আমার গুনাহের পরিমাণ এত বড়, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। এর উপরে ওমরে ফারুক আযম যুবকের নিয়ে নবীর দরবারে চলে গেল। যায় নবীর দরবারে যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিন যুবকের বলে, হে যুবক, তুমি কেন চোখের পানি ফেলায় হাউমাউ করে কান্না করলা? যুবক ডেকে বলে, ও পয়গম্বর আমার, আমি যুবক মানুষ, আল্লাহ পাক দুনিয়াতে সব নিয়ামত আমারে দিয়ে দিল, কিন্তু আমি এত পরিমাণ গুনাহ আমার লাইফে করলাম, যেই গুনার ব্যাপারে কেউ জানে না গো নবী। আমি গুনাহ করি করি এত বড় গুনাহ হয়ে গেল, পাহাড়ের চাইতেও বড় আমার গুনাহ। সঙ্গে সঙ্গে নবী বলল, যুবকরে, তোমার গুনাহ কি অনেক বড়? বলে, হ্যাঁ নবী, অনেক বড়। বলে, তোমার গুনাহ কি আমার মাওলার আরশে মুআল্লার চাইতেও বড়? বলে, নবী গো, আমার গুনাহ আরশে মুআল্লার চাইতেও বড়। নবী আমার ডেকে বলে, যুবক, তোমার গুনাহ কি আমার রবের আসমান থেকে বড়? যুবক ডেকে বলে, নবী গো, আমার গুনাহ আসমানের চাইতে আরো অনেক পরিমাণে বড়। এটা বলার পরে নবী ডেকে বলে, তাহলে তুমি কি কাউরে মেরে ফেলেছো, মানে হত্যা করেছো? নবী গো, না না, আমি কাউরে হত্যা করি নাই। তাহলে শিরিক করেছো নাকি? বলে, না নবী, আমি শিরিক করি নাই। কুফরি করেছো নাকি? বলে, নবী, না না, আমি কুফরিও করি নাই। তাহলে কি এমন গুনাহ তোমার দ্বারা হয়ে গেল যেই গুনাহ আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করতে পারবে না? তুমি আমায় জানাও
যাও। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে যুবক বলতে লাগলো, হুজুর গো, আমি এত পরিমাণে গুনাহগার, আমি গুনাহ করি, আমার গুনাহের মাপটা এত পরিমাণে বড়। এই যে এলাকার মাঝে সমস্ত লাশ যখন সঙ্গে সঙ্গে কবরে দেওয়া হয়, ওই কবরে রাইখা যখন ওই লাশের সাথী সঙ্গীরা, সফর সঙ্গীরা, তার পরিবারের লোকেরা যখন যখন বাড়ি চলে যায়, আমি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ঢুকি। ঢোকার পরে ওই তার কাফনটাকে চুরি করে আমি বাড়ি নিয়ে যাই। এরপরে এটা বিক্রি করি, যা টাকা আমি পাই এর দ্বারা আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। যখন এই কথা বলি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমি এই কাজের মধ্যে নিজের লিপ্ত বানায়া নিলাম। একটা পর্যায়ে এই তো কয়েকদিন আগে আমি কবরের ভিতরে ঢুকলাম। ওই কবরে তাকায়া দেখি একটা যুবতীর লাশ ওই কবরের মাঝে। ওই যুবতীর লাশ দেখি, আমি তাকায়া দেখি সে এত সুন্দরী। ওই যুবতীর কবরে ঢোকার পরে আমি তার দেহ থেকে কাফনটাকে বের করে নিয়ে নিলাম। ওই কাফনটাকে বের করে এরপরে ওই যুবতীর সাথে আমি জেনা না করে পারলাম না। ওই কবরের মধ্যে ওই মেয়েটার সাথে আমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনার কাজ শেষ করে ওই কাপড়টা নিয়ে নিয়ে যখন আমি উপরে আসব, আমি আমার বাড়ি চলে যাব, সঙ্গে সঙ্গে কে যেন আমারে বারবার আওয়াজ দিয়া বলে, ও যুবক তুমি কই যাও, তোমার বাড়ি কই? আমার জানা নেই, ব্যাপারে আমার জানা নেই। তুমি কি পরিমাণ যুবক হয়ে গেছো, বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার অন্তরের মাঝে ঢুকে নাই। আমার পরিবারের লোকেরা আমার এত আদর করে, মায়া করে, চোখের পানি ফালায়া, কান্না করে, গোসল দিয়া, একটা পবিত্র কাপড় দিয়া পবিত্রা বানাইয়া এই কবরের মধ্যে আমার রেখে রেখে চলে গেল। তুমি কোন এলাকার এমন যুবক, তুমি এখানেও আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমারে উলঙ্গ বানাইয়া এই কবরে রেখে রেখে তুমি কই রওনা হয়ে গেল? ও যুবক রে, এই কবরে তোর কি আশা লাগবে না? এই কবরে কি তোর ঠিকানা হবে না? এই কবরে কি একদিন তোর পাড়ি জমানো লাগবে না? যুবক নবীকে বলে, নবী গো, আমি আধ্যাত্মিক জায়গা থেকে মনে হয় কথাগুলো শুনলাম। আমার মনে হয় ওই মেয়েটা আমাকে বারবার বারবার আবদার জানায়, যুবক রে, আমারে তুই পবিত্রা বানাইয়া কোথায় রেখে চলে যাও? এই কবরের বাসিন্দা তো তোরও একদিন যাওয়া লাগবে। যখন এটা বলতে লাগলো, সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে ওটা ঢুকে গেল। নবী গো, আমার দিলের মধ্যে ঢোকার পরে আমি আর নিজেরে ধরে রাখতে পারলাম না। হঠাৎ করে আমার মাঝে অটোমেটিক চিন্তাও আমার মাঝে চলে আসলো, কি এমন আমি করে ফেললাম, এত বড় গুনাহ কি আমার দ্বারা সম্ভব হয়ে গেল? আমি কাফন চুরি করি, এটাই তো বড় গুনাহ। কিন্তু আবার ওই কবরে ঢুকার পরে আমি ওই মহিলার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম। জেনা করে তারে পবিত্রা বানাইয়া ওই কবর থেকে ওইটা আমি চলে আসলাম। এখন আমি যেখানেই যাই আমার নিজের বড় অপরাধী মনে হয়। নবী গো, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো খারাপ এই দুনিয়াতে কেউ নাই। যখন বারবার বলতে লাগলো, এটা বলার পরে সঙ্গে সঙ্গে নবী আমার জানায়া দেয়, ওরে যুবক, মানুষ কি এত পরিমাণ গুনাহ করে? একটা যুবক তো গুনাহ করতে পারলে লিমিটে আছে, কিন্তু এত আনলিমিটেড গুনাহ একজন বান্দার দ্বারাও কি হয়ে যায়? নবী যখন বলল, এবার যুবক মনে মনে চিন্তা ভাবনা করে, আমার গুনাহের পরিমাণ এত বড়, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। কারণ নবী আমারে বলল আমি বড় গুনাহগার। নবী যদি বলতে পারে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না, যুবক দৌড়াইয়া নবীরে বলে, ও নবী আমার, আমি এলাকায় থাকতে রাজি না। নবীর দরবার থেকে একটা দৌড় দিয়া বের হয়ে যায়, একটা বিশাল পাহাড় দেখে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা দাঁড়ায়া ওখানে বসে বসে বারবার বারবার ধ্যানমগ্ন করে আর আল্লাহর দরবারে গুনাহের কথা চিন্তা করে জানা দেয়, ও দয়ার মালিক, আমার গুনাহ এত বড়, এই গুনাহ
তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ গো, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। বারবার আবদার জানায় একটা ইস্তিগফার আছে, যে ইস্তিগফারটা সমস্ত ইস্তিগফারের নেতা, সাইয়্যিদুল ইস্তিগফার। যে ইস্তিগফার যখনই বান্দা আমার মাওলার দরবারে করে, আল্লাহ পাক ওই বান্দারে ক্ষমা না করে বাড়ে না। ওই যুবকের মনে পড়ে গেল ওই দামি ইস্তিগফার। সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আল্লাহর দরবারে এই কথাটা বলে বলে বারবার আবদার করে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিতে পারো। আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহ গো, তুমি আমার রব, আমার জিন্দেগীর গুনাহ সব তুমি ক্ষমা করে দিতে পারো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার জিন্দেগীর গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া যুবক কার দরবারে কান্না করে? আরো জোরে বলেন। যুবক যে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া রবের দরবারে আবদার জানায়, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, একজন জানে, চিল্লায়া বলো তার না। আল্লাহ জানেনি? যুবকের গুনাহের ব্যাপারে আল্লাহ জানে, ওই গুনাহের পরে তওবার ব্যাপারেও আল্লাহ জানে। আল্লাহ তো তাকায়া তাকায়া দেখে, আল্লাহ বান্দার পুরা বডিটা দেখে না, বরং অন্তর দেখে, বান্দার মনটাকে দেখে আমার আল্লাহ বিচার করে। সঙ্গে সঙ্গে ওই যুবক যখন বারবার রবের দরবারে কান্না করে, 40 দিন পর্যন্ত এক টানা রবের দরবারে কান্না করে করে চোখের পানি ফালাইয়া এত পরিমাণ অশ্রু ঝরাইল। বারবার রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো ফাজির কেউ নাই, আমার মতো পাপাচারে কেউ নাই, নফসে আম্মারার ধোকায় পড়ে আমার মতো গুনাহ করনেওয়ালা কেউ নাই। বারবার যখন বলে, আল্লাহ পাকের কাছেও তাওবাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও। আমার নবী জানে না এই যুবক যে এত পরিমাণ তাওবা করে, আমি রবের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলের রহমাতুল লিল আলামিনের দরবারে পাঠায়া দেয়। আল্লাহ বলে, জিবরাইল রে, নবীরে 2টা প্রশ্ন করবি, ওই প্রশ্নের উত্তর নবী দেওয়ার পরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে নবীরে বলবি। জিবরাইল নবীর কাছে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই যে আসমান আর জমিন কে বানাইছেন একটু বলেন না? নবী সঙ্গে সঙ্গে জানায়া দিল, জিবরাইল রে, এই ছোট প্রশ্ন তুমি আমারে কেন করলা? আমি জানি 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 এই আসমান তো দুনিয়ার কেউ বানায় নাই, আসমান তো আল্লাহ পাক বানাইছে। জিবরাইলকে, নবী গো, এই জমিনটা কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। এবার জিবরাইলকে, নবী আমার, এই আসমানের নিচে জমিনের উপরে সমস্ত চতুষ্পদ জন্তু থেকে নিয়া সমস্ত প্রাণী কুলের রিজিকের ব্যবস্থা কে করেন? দুনিয়ার মানুষ নাকি আল্লাহ? মদিনাওয়ালা নবী বলেন, আমার আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করে না, রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ তাআলাই করে দেন। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাবা ফিল আরদ, দুনিয়াতে এমন কোন প্রাণী নাই, এমন কোন চতুষ্পদ জন্তু নাই, এমন কোন প্রাণীকল নাই, এমন কোন প্রাণীর শ্রেণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? কি রাগ করতেছেন নাকি আপনারা? ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলছেন, চতুষ্পদ জন্তুর সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন,
বান্দারে তো আল্লাহই খাওয়ান, সকালের খাবারের ব্যবস্থা এটা আল্লাহই তো করেন, দুপুরে আল্লাহই তো খাওয়ায়, রাতে আল্লাহই তো খাওয়ায়। এই যে 60 বছর 70 বছর 80 বছরের মুরব্বী 80 বছর পর্যন্ত কে খাওয়াইলো? আরো জোরে বলেন না। বান্দার যদি মরণ মাগরিবের পর হয়ে যায়, আসরের পর যদি লেখা থাকে, জোহরের পরে যদি রিজিকে থাকে 1 গ্লাস পানি, রিজিকে থাকে 1 প্লেট ভাত, ওই খানার ব্যবস্থাও দুনিয়ার কেউ করে না, মেম্বার করে না, এমপি করে না, প্রধানমন্ত্রী করে না, কে করে? আল্লাহ। জোরে বলেন কে করে? আল্লাহ পাক। আল্লাহ পাক দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কিন্তু রিজিকের এই পুরো দায়িত্ব ভাটা দেন নাই। আল্লাহ যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে রিজিকের দায়িত্ব বাদ দিয়ে দিত, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সময় বলতো জো বাইডেনের খাবার দেওয়া হবে না, ঠিক কিনা? জো বাইডেনের হাতে যদি আল্লাহ রিজিকের দায়িত্ব বাট্টা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জো বাইডেনের ক্ষমতা বর্তমানে চলমান, ও বলবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হবে না। আল্লাহ যদি আমি প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিত, প্রধানমন্ত্রী বলতো যারা আমারে মানো নাই, আমারে ভোট দেও নাই, তুমি একজনেরও খাবার দেওয়া হবে না, প্রত্যেকের রিজিকের দরওয়াজা বন্ধ করে দিলাম। খালেদা জিয়া যদি ওনার সময়, ওনার ক্ষমতার সময়ে আল্লাহ যদি রিজিকের দায়িত্ব বাদ দিয়া দিত, এবার ওনার বিরোধিতা যদি কেউ করে, বলতো রিজিকের দরওয়াজাটা বন্ধ করে দাও। বক্তা সাহেবের কাছে দিলে বক্তা বলতো বন্ধ করে দাও, খতিব সাহেবের কাছে দিলে খতিব বলতো বন্ধ করে দাও। আল্লাহ কয় না না, এই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোন প্রেসিডেন্টকে দেই নাই, দুনিয়ার কোন অলিকে দেই নাই, দুনিয়ার কোন বুজুর্গকে দেই নাই। এই রিজিকের দায়িত্ব ভার একজনের হাতে, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাকের হাতে। ও সিংড়ার মানুষ, চিন্তা করো বানা রিজিক নিয়া। যদি মনে করো আল্লাহ খাওয়ায় না, আল্লাহ দেয় না, ভুল ধারণা। আল্লাহ তোমারে দিবে, এখন দেয় নাই, পরে দিয়ে দিবে, 10 বছর পরে দিবে, 15 বছর পরে দিবে, চিন্তা করার কোনো মানে নাই। রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবীদেরকে নিয়ে রিজিকের বয়ান করে। কিসের বয়ান? সবাই বলো না কিসের বয়ান? রিজিকের বয়ান করে। নবী ডেকে বলে, সাহাবীরা রিজিকের ব্যাপারে চিন্তা করার কোনো মানে নাই। এই যে দেখো পাখিরা সকালবেলা পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ খাবার নাই, এই পাখি রওনা হয়ে গেল, বাসা থেকে বের হলো। এই পাখি যে যায়, এই পাখিকে ডাইকা দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দাটা প্রতিদিন পাখিরে খাওয়ায়। এই পাখি তুই নিচে নামবি, তোরে আমি এই জায়গায় প্লেটে খাবার দিয়া দিলাম, এই সাহানে খাবার দিয়া দিলাম, তুই এখান থেকে খাবি, এরপরে তুই খেয়ে চলে যাবে। দুনিয়াতে এমন কোন দরদি মানুষ নাই যে পাখিরে ডাইকা ডাইকা আয়না খাওয়ায়, পাখিরে খাবার দিয়া দেয়, বিড়ালেরে খাবার দিয়া দেয়। ইচ্ছা করে দেয় না, বরং বারবার দমক দিয়া তাড়ায়া দেওয়ার জন্য চেষ্টা করে। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাকায়া দেখ, একটা পাখি ফজরের পর এই পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই, বের হয়ে গেল, কেউ তো খাওয়ায় নাই। কিন্তু রাতের বেলা বাসার মধ্যে ওই পাখির 2-3টা বাচ্চা আছে, ছানা আছে। এই ছানাদেরকে খাবার দেওয়ার জন্য, ওই পাখির ছানাদের জন্য নিজেও উদর পূর্ণ করে পেট ভর্তি করে খেয়ে আসে, আবার নিজের বাচ্চাদের জন্য নিয়ে আসে। বলে পাখিটা এই যে উদর খালি পেটটা নিয়ে বের হয়ে গেল, পেটে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই, কিন্তু রাতের বেলা এই পাখির পেটে খাবার নিয়ে চলে গেল, আবার ওই পাখিটাও খাবার নিয়ে ছানাকে নিয়ে দিল, ওই ছানাটাও খেয়ে বেঁচে গেল। মদিনাওয়ালা নবী কয়, তোরা চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ যদি তোমাদের আশরাফুল মাখলুকাত বানাইয়া খাবার যদি না দেয়, তাহলে আল্লাহ অন্য কেউ রে খাবারের ব্যবস্থা করে দিত না। একটা পাখির চাইতে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি এত পরিমাণে দামি। একটা গরুর চাইতে তুমি এত পরিমাণে দামি, একটা উটের চাইতে তুমি এত পরিমাণে দামি, একটা গাভীর চাইতে তুমি এত পরিমাণে দামি। বান্দারে চিন্তা করার কোনো মানে নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ওই পাখিরে যেই মাওলায় খাওয়াইতে পারে, ওই উটের যেই মাওলায় খাওয়াইতে পারে, ওই বিড়ালের যেই মাওলায় খাওয়াইতে পারে, আমারে তোমারে ওই আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না?